আজ সেই কোরআন আছে, হাদিস আছে, সেই মানার মানুষ নেই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী আমার, আমি নামাজের ফজিলত সম্পর্কে এবং নামাজের গুরুত্ব সম্পর্কে কিছু আলোচনা করছি। নামাজ কি? নামাজ হচ্ছে বলা যায় ইসলামের প্রবেশদ্বার বা দরজা। যখনই আমরা মুসলিম পরিবারে জন্ম নিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়ব না, তখন তেমনি আমার ভিতর থেকে যেমন ঈমান বেরিয়ে যাবে, তেমনি ইসলাম ধর্ম থেকে আমার নামটিও কেটে বাদ দেওয়া হবে। কারণ ঈমান বাঁচিয়ে রাখার একমাত্র প্রতিষেধক ওষুধ হচ্ছে এই 5 ওয়াক্ত নামাজ। অতএব বলা যায় নামাজ হচ্ছে ইসলামের দরজা বা ইসলামের প্রবেশদ্বার। আর যতদিন আমরা 5 ওয়াক্ত নামাজ না পড়ব, ততদিন ইসলামের সেই কাঙ্ক্ষিত সুখ শান্তি কল্যাণ রহমত বরকত নিয়ামত আমাদের জীবনে জীবনে হওয়া সম্ভব নয় এবং পরকালেও পাওয়া সম্ভব নয়। তা দেখুন, আমরা ঘর তৈরি করি, ঘরের দরজা বা গেট তৈরি করি। আবার একটি ঘর আমরা বিভিন্ন আসবাবপত্র দিয়ে আমরা সাজিয়ে ফেলি। তা একটি ঘরে অনেক নাজ নিয়ামত থাকে। তা দেখুন, ঘরের দরজা বা না গেট খুললে, যদি ঘরের দরজা বা গেট না খুলতে পারি, তাহলে সেই ঘরে সুখ শান্তি কি আমি আপনি ভোগ করতে পারবো? কখনোই পারবো না। তা দেখুন, ঘরের দরজা বা গেট না খুললে যেমন ঘরে সুখ শান্তি আমরা ভোগ করতে পারবো না, ঠিক তদ্রূপ ইসলামের দরজা হচ্ছে নামাজ। এই নামাজ আমরা যতদিন আল্লাহর ভয় করে না পড়ব, ততদিন ইসলামের সুখ শান্তি কল্যাণ রহমত বরকত নিয়ামত ফিরে পাওয়া কখনোই সম্ভব নয়। কারণ সমস্ত রহমত এই নামাজের ভিতরে লিপিবদ্ধ। কারণ সমস্ত নবী রাসূল মৃত্যুর সময় এই নামাজের কথাই বলে গেছেন। মৃত্যুর সময় শেষ কথাটিও নবী রাসূলদের ছিল সালাতের প্রতি যত্নবান হওয়ার কথা বলা ছিল, নামাজের প্রতি গুরুত্বর কথা বলা ছিল, নামাজের ফজিলত সম্পর্কে বলা ছিল। তাই আমি দেশবাসীকে আহ্বান করব, আপনারা যদি ব্যক্তিগত জীবনে এবং সাংসারিক জীবনে সুখ শান্তি উপভোগ করতে চান এবং পরকালে আল্লাহর কাছে পুরস্কার পেতে চান, তাহলে সবার আগে 5 ওয়াক্ত নামাজে ফিরে আসুন, নিজের ঈমানকে জীবিত করুন। কারণ ঈমান বাঁচিয়ে রাখার একমাত্র প্রতিষেধক ওষুধ হচ্ছে এই 5 ওয়াক্ত নামাজ। নামাজের কি গুরুত্ব? নামাজ হচ্ছে ইসলামের মেরুদণ্ড। দেখুন, ইসলামের মূল মেরুদণ্ডই হচ্ছে 5 ওয়াক্ত নামাজ। মেরুদণ্ডবিহীন মানুষ যেমন অসাড় অথর্ব, শুয়ে থাকা ছাড়া তার আর কোনো গতি থাকে না, ঠিক তেমনি নামাজবিহীন ইসলাম ধর্মই মেরুদণ্ডবিহীন মানুষের যেমন মূল্য আছে, নামাজবিহীন ইসলামের তেমনই মূল্য বা মর্যাদা হয়ে যাবে। বলা যায় ইসলামের মূল ইঞ্জিন হচ্ছে এই 5 ওয়াক্ত নামাজ। ইসলামের মূল ইঞ্জিন হচ্ছে এই 5 ওয়াক্ত নামাজ। তা কোনো মেশিনারিতে যদি ত্রুটি হয়, ইঞ্জিন ডিস্টার্ব দেয়, তা ইঞ্জিন যদি সচল না করা হয়, তাহলে কখনোই সে গাড়ি বলুন আর যে কাজেই ব্যবহার হোক না কেন, তার দ্বারা আর কোনো কাজ হওয়া সম্ভব নয়। তা আমাদের বর্তমান ইসলামের ইঞ্জিন নষ্ট হয়ে গেছে, আর ইসলামের ইঞ্জিন হচ্ছে 5 ওয়াক্ত নামাজ। তা যদি আপনারা ইসলামের কল্যাণ চান, আল্লাহর কাছ থেকে আপনারা একজন কল্যাণপ্রাপ্ত রহমতশীল ব্যক্তি হতে চান, তাহলে অবশ্যই আপনারা ইঞ্জিনের কাজ করুন। আর ইঞ্জিন হচ্ছে 5 ওয়াক্ত নামাজ। আমরা বর্তমান মোবাইলের ট্যাব বলা যায়, মোবাইলের ট্যাব আছে, এর দোকানে দেখা যায় দেখানোর জন্য মোবাইলের ট্যাব থাকে। তা এই অরিজিনাল মোবাইলের মতনই দেখতে। তা আমরা বর্তমান ওই ট্যাব স্বরূপ মুসলমান। তা আমাদের প্রকৃতপক্ষে হতে হবে স্বর্ণের মুসলমান। সোনা এমনই জিনিস, যদি কিনা মাটির নিচে পুঁতে রাখা হয়, তবুও সে সোনা
তার ক্ষয় নেই, আগুনে ফেলে দিলেও তার ক্ষয় নেই। তা আমরা বর্তমান মুসলমান, ওই যে বলেছি জাল মুসলমান, তা মুসলমান তবে কেমন মুসলমান? ইমিটেশন জুয়েলারি মুসলমান, ইমিটেশন জুয়েলারি মুসলমান। অল্প কয়েকদিন একটু ঘষা দিলেই দেখা যাচ্ছে কালার ডিসকালার হয়ে গেছে। তা আমাদের প্রকৃতপক্ষে হতে হবে স্বর্ণের মুসলমান। আমরা যদি প্রকৃত তাকে অবলম্বন করে পথ চলতে পারি, তাহলে আল্লাহ আমাদের অবশ্যই স্বর্ণের মুসলমানে রূপান্তরিত হওয়ার জন্য আমরা আল্লাহর কাছে কামনা করব। আর স্বর্ণের মুসলমান না হতে পারলে কখনোই ইসলামের কল্যাণমূলক কাজ করা যাবে না। ইসলামের কল্যাণমূলক কাজ করতে হলে অবশ্যই তাকে, যেমন মোবাইলের ট্যাব হলেও চলবে না, ইমিটেশন জুয়েলারি মুসলিমও চলবে না, একমাত্র চলবে স্বর্ণের মুসলমান। তা স্বর্ণের মুসলমান হতে গেলে তাকওয়া, তাকওয়া ছাড়া, আল্লাহর ভয় ছাড়া আমরা কেউ প্রকৃতপক্ষে স্বর্ণের মুসলমান হতে পারবো না। আমরা বর্তমান ধর্ম ব্যবসা করতে যেয়ে আমরা ইসলামের সাথে ফরমালিন মিশিয়ে ফেলেছি। ইসলামে ফরমালিন মিশে গেছে। এই ফরমালিন একটি বিষাক্ত কীটনাশক। এই ফরমালিন কোনো কিছুতে ব্যবহার করা হয় জিনিসকে টাটকা রাখার জন্য, সজীবতা রাখার জন্য। তা দেখুন, সেই ফরমালিন এখন বর্তমান সমাজের যারা ধর্ম নিয়ে ব্যবসা করে যাচ্ছে, মুসলমান নামধারী যারা ধর্ম ব্যবসায়ী, তারা ইসলামের সাথে ফরমালিন মিশিয়ে দিয়েছে। এখন ইসলামকে ফরমালিন মুক্ত করতে হলে অবশ্যই সকলকে ঐক্যবদ্ধভাবে 5 ওয়াক্ত নামাজে ফিরে আসতে হবে। তাছাড়া ইসলামকে ফরমালিন মুক্ত করা সম্ভব নয়। ইসলামকে ফরমালিন মিশানো কেন হচ্ছে? কারণ ইসলামে যদি ফরমালিন মিশানো হয় তাহলে এটি এইভাবে অনেক দিন জীবিত থাকবে, আর ধর্ম ব্যবসায়ী আলেমরা ধর্ম ব্যবসাটা দেদারসে করে যেতে পারবে। তাই ইসলামে তারা ফরমালিন মিশিয়ে তারা সমাজের মানুষের সাথে নাটক করছে, আর আল্লাহর সাথে করছে বিশ্বাসঘাতকতা। কারণ তারাই প্রকৃতপক্ষে কোরআন হাদিসের জ্ঞানের আলোয় আলোকিত বলে দাবি করে, অথচ তারা দেখেন সমাজে ধর্ম নিয়ে ব্যবসায় লেগে পড়েছে। আর এই ব্যবসা নিয়ে ব্যবসায় লেগে পড়ার কারণেই আজকে আমাদের এই মুসলিম দেশ হওয়া সত্ত্বেও আমাদের এই বেহাল দশা চলছে। তা আমি ধর্ম ব্যবসায়ী আলেমদেরকে আহ্বান করব, আপনারা আর ইসলামে ফরমালিন মিশিয়েন না। কারণ এই ফরমালিন মিশানোর কারণেই আজকে আমাদের এই বেহাল দশায় আমরা পড়ে গেছি। এখান থেকে উঠে আসতে গেলে আমি দেশবাসীকে আহ্বান করব, আপনারা সবাই নিজ নিজ দায়িত্বই 5 ওয়াক্ত নামাজে ফিরে আসুন। তাহলেই দেখবেন আমরা ফরমালিন মুক্ত মুসলমান হয়ে গেছি এবং খাঁটি স্বর্ণের মতন মুসলমান হয়ে গেছি। কথা বলছিলাম নামাজের গুরুত্ব নিয়ে। নামাজের কি গুরুত্ব? নামাজ হচ্ছে ইসলামের আইন, সীমানা বা দাগ। নামাজ হচ্ছে ইসলামের আইন, সীমানা বা দাগ। একটু চিন্তা করুন, আমাদের সব খেলা সম্পর্কে আইডিয়া আছে। ফুটবল, ক্রিকেট, লং জাম্প, হাই জাম্প, ভলিবল, সমস্ত খেলার একটি সুনির্দিষ্ট বাউন্ডারি থাকে বা আছে, এবং প্রত্যেকটি খেলার রিফারি, আম্পায়ার বা বিচারক থাকে, এবং প্রত্যেক খেলার প্লেয়ার জানে কোন খেলার কি আইন বা নিয়ম। সমস্ত খেলার আইন বা নিয়ম মেনে যদি আমরা খেলায় জয়লাভ করি তাহলে পুরস্কার পাওয়া যায়, আর খেলার ভিতরে যদি আমরা আইন অমান্য করি তাহলে পুরস্কার পাওয়া সম্ভব হয় না। তা দেখুন, আমরা যেমন একটি খেলার উদাহরণ দিই। আমি বলেছি নামাজ হচ্ছে ইসলামের আইন, সীমানা বা দাগ। তা দেখুন, যখন আমরা ছোটোবেলায় লং জাম্প মারি, এখনও হয় খেলা, এখনও বর্তমান, যখন আমরা লং জাম্প মারি তখন একটি ছোট্ট একটি কোট কাটা হয়, কোটের ভিতরে বালু বা মাটি কুপিয়ে দেওয়া হয়,
এবং সামনে একটি আড়াআড়ি লম্বায় দাগ দিয়ে দেওয়া হয় এবং যারা এই খেলায় খেলোয়াড় বা খেলা করবে তাদেরকে বিচারক মণ্ডলীরা জানিয়ে দেয় যে এই দাগটাই আইন, এই দাগে পা দিলে ডিসকোয়ালিফাইড, পচা। এবং খেলার পরিচালনার জন্য বিচারকরা খাতা, কলম এবং ফিতা বা টেপ নিয়ে রেডি থাকে, রেকর্ড করবে তাই। তা পর্যায়ক্রমে সবাই ঝাঁপ দিতে আসে। সবার ভিতরে এই স্বপ্ন থাকে, যদি আমি সঠিকভাবে খেলায় জয়লাভ করি তাহলে আমি যেমন সামাজিকভাবে মর্যাদা বা সম্মান লাভ করব, তেমনই আমি পুরস্কার পাব। তো এই চিন্তাধারা নিয়ে সবাই পর্যায়ক্রমে ঝাঁপ দিতে আসে। তো যারা দাগে পানা দিয়ে ঝাঁপ দেয় এদের নামটি খাতায় রেকর্ড করা হয়। যারা দাগে পা না দিয়ে ঝাঁপ দেয় এদের নামটি খাতায় রেকর্ড করা হয়। আবার কারো যদি দাগে পা পড়ে, দাগে পা দিয়ে ঝাঁপ দেয়, তাহলে তার নাম কি খাতায় ওঠে? তার নাম খাতায় উঠানো হয় না। কেউ যদি দাগে পা দিয়ে সবার চেয়ে বেশি ঝাঁপ মারে, তবুও কি খাতায় নাম তোলা সম্ভব হয়? সম্ভব হচ্ছে না। বিচারকরা তাকে মেনে নেবে না, কারণ কি? আইন মানিনি, দাগে পা। কেউ যদি দাগে পা দিয়ে কোট পার হয়ে গিয়ে পড়েছে, দাগে পা দিয়ে কোট পার হয়ে গিয়ে পড়েছে, তবুও কি তার খাতায় নাম উঠবে? সে যদি বিচারক মণ্ডলীদের কাছে যদি পুরস্কার চায়, বিচারক মণ্ডলীরা কি তাকে পুরস্কার দেবে? কখনোই দেবে না। সে দাবি করছে যে আমি সবাই চেয়ে বেশি ঝাঁপ মেরেছি, আমি কোট পার হয়ে গেছি, অথচ তা তো দাগে পা। তার দাগে পা পুড়েছে বিধায় বেশি ঝাঁপ মরলেও কাজ হবে না এবং কোট পার হয়ে গেলেও কোনো কাজ হচ্ছে না বা হবে না। তাহলে দেখুন, পুরস্কার বিলিবণ্ঠন কাদেরকে করা হচ্ছে, কাদের ভিতরেই বা পুরস্কার বিলিবণ্ঠন দেওয়া হচ্ছে? যারা আইন মান্য করে, যারা দাগ ফলো করে খেলা করে জয়লাভ করেছে, তাদেরকেই পুরস্কার এবং পুরস্কৃত করা হচ্ছে। এবং যারা বেশি ঝাঁপ মেরেও পুরস্কার পেল না, তাদেরকে আফসোস করা ছাড়া আর কোনো পথ খোলা থাকছে না। তাদেরকে আফসোসই করা লাগছে, যদি দাগে না পা পড়তো তবে কতই না মঙ্গল হইতো। আর এই দাগে পা পড়েছে, আমি সবাই সাথে ফার্স্ট ছিলাম, আমি পুরস্কারটা বয়ে নিয়ে যেতে পারতাম, আমি বাড়ি গিয়ে গল্প দিতাম, আমার সমাজের মানুষ আমার অনেক মর্যাদা দিত। আফসোস আর আফসোস। তা দেখেন, এই খেলায় আমরা যদি আইন না মেনে খেলা করে বেশি ঝাঁপ মারি, তবু আমাদের পুরস্কার পাওয়া সম্ভব হচ্ছে না। ঠিক তেমনি আমাদেরকে মনে রাখতে হবে, এই দুনিয়া, এই পৃথিবী হচ্ছে খেলার কোর্ট। এই দুনিয়া বা এই পৃথিবীটি হচ্ছে খেলার কোর্ট। আর আমরা মুসলিম নরনারী এই দুনিয়ায় খেলার পেলোয়ার। আমরা মুসলিম নরনারী এই দুনিয়ায় খেলার পেলোয়ার। আর 5 ওয়াক্ত নামাজ হচ্ছে ওই আইন সীমানা বা দাগ। 5 ওয়াক্ত নামাজ হচ্ছে ওই আইন সীমানা বা দাগ। তা আমরা যারা 5 ওয়াক্ত নামাজ না পড়ে এই দুনিয়ায় বিভিন্ন ভালো কাজ করব, পিতামাতা স্ত্রী সন্তান লালন পালন করব, দান সাদগা করব, পশু কুরবানি করব, ফকির মিসকিন এতিম অসহায় মানুষের পাশে দাঁড়াবো, মসজিদ মাদ্রাসায় টাইলস দেবো, টাকা দেবো, পূর্ণাঙ্গ মসজিদ তৈরি করে দেবো। আমরা যাই করি না কেন, দুনিয়ায় যত ভালো কথা আর যত ভালো কাজ আছে, আমরা 5 ওয়াক্ত নামাজ বাদ দিয়ে, আমরা 5 ওয়াক্ত নামাজ না পড়ে যাই করি না কেন, কোনো কাজের আমল তার আমল নামায় পৌঁছাবে না। কারণ ও তো মুসলমানই হয়নি, ও তো দাগে পা। তা দেখুন, প্রিয় দেশবাসীর কাছে আমি আহ্বান করব, আপনাদের যাদের দাগে পা রয়েছে, আপনারা যারা দাগে পা দিয়ে এই বর্তমান কোর্টে খেলা করছেন, এই পৃথিবীটাই খেলার কোর্ট, আপনারা যারা দাগে পা দিয়ে এই পৃথিবীতে খেলা করছেন, খেলা করার চেষ্টা করছেন, এখনও তওবা করুন। পাহাড় সমান পাপ থাকলেও আল্লাহ মাফ করে দেবে, কিন্তু যদি তওবা না করে পথে না আসেন, তাহলে আমরাই হয়ে যাব জাহান্নামের জ্বালানি। একটু চিন্তা করুন, একটু ভাবুন। আর প্রিয় দেশবাসী,
আমরা যারা 5 ওয়াক্ত নামাজকে ধরে রেখে আল্লাহর ভয় করে যারা 5 ওয়াক্ত নামাজের প্রতি যত্নবান আছি, আমরা যারা সামাজিকভাবে ভালো কাজ করে যাচ্ছি, আমাদের তো ইচ্ছা অনিচ্ছায় করাই লাগছে, তা আমরা যারা এই সামাজিক কাজ, সাংসারিক কাজ, আমরা ব্যক্তিগত জীবনে দৈনন্দিন যে কাজগুলো করছি, সমস্ত কাজের আমল আমাদের আমল নামায় পৌঁছে যাচ্ছে ইনশাল্লাহ। তো একটু চিন্তা করুন, আমরা যারা নামাজ না পড়ে এই দুনিয়াদারি করছি, কত ক্ষতি আর কত লসের ভিতরে আমরা পড়ে যাচ্ছি। তো একটু চিন্তা করুন, একটু ভাবুন এবং অতি সত্বর 5 ওয়াক্ত নামাজে ফিরে আসুন। কারণ ইসলামের বিজয় হয়ে যাবে, ইসলামের বিজয় হয়ে যাবে। আমার দিয়ে হবে কিনা আমি বলতে পারবো না, তবে আমি আল্লাহর কাছে একজন সাহায্য প্রার্থী। আল্লাহ যদি আমাকে সাহায্য দেয়, আল্লাহ যদি আমাকে সাহায্য করে, আমি আল্লাহর সাথে ওয়াদাবদ্ধ, আমি এই বাংলাদেশকে ইসলামী শাসন ব্যবস্থা করে আমি আল্লাহকে উপহার দিয়ে দেবো ইনশাল্লাহ। আমি ভয় পাই না কোনো কাজকে, আমি ভয় করি না কাউকে, আমি ভয় করি একমাত্র আল্লাহকে। আমার একমাত্র অভিভাবক হচ্ছে আল্লাহ। তা প্রিয় দেশবাসীর কাছে আমি আহ্বান করব, আপনারা যারা 5 ওয়াক্ত নামাজ পড়ছেন না, আপনাদের সরাসরি দাগে পা রয়েছে। আর এই দাগে পা দিয়ে যদি আপনারা খেলা করেন, যতই ভালো কাজ করেন, যত যাই বেশি কাজ করেন না কেন, কোনো কাজের আমল আপনার আমল নামায় যাবে না। কারণ মুসলমান হওয়ার পূর্ব শর্তই হচ্ছে 5 ওয়াক্ত নামাজ। আমি নামাজ পড়বো না আবার মুসলিম বলে দাবি করব, এটি আল্লাহ কখনো মেনে নেবে না, কখনো মেনে নেবে না। তো একটু চিন্তা করুন। তা দেখুন, খেলার মাঠে যখন পেলোয়ার খেলা করে, তখন যদি এক থেকে কয়েকবার অন্যায় করে, তাহলে খেলার মাঠের প্লেয়ারকে তাকে হলুদ কার্ড দিয়ে দেওয়া হয়। 1 থেকে 2 বার বা 3 বার সতর্কবাণী করা হয়। এই সতর্ক করার পরে যদি ওই খেলার প্লেয়ার আবার পুনরায় অন্যায় করে, তাহলে তাকে হলুদ কার্ড দিয়ে দেওয়া হয়। ঠিক তেমনি হলুদ কার্ড ঘাড়ে নিয়েও খেলা করা যায়, কিন্তু মাথায় একটি চাপ থাকে, যদি আবার পুনরায় অন্যায় করে ফেলি তাহলে আমাকে লাল কার্ড দিয়ে দেবে আর আমি খেলার অযোগ্য হয়ে যাব। তা সেই হলুদ কার্ড ঘাড়ে নিয়ে সেই একই প্লেয়ার যদি আবার পুনরায় অন্যায় করে, তাকে লাল কার্ড দিয়ে মাঠেতে বের করে দেওয়া হয়, তার আর খেলার করা সুযোগ থাকে না। তা দেখুন, আমরা বর্তমান এই পৃথিবীটাই খেলার মাঠ, এখানে আমরা যারা খেলা করে যাচ্ছি, আমাদেরকেও আল্লাহ সতর্কবাণী দেয়। বিভিন্ন সময় বিভিন্নভাবে আমরা বিপদে পড়ি। কারণ সূরা তাগাবুন আয়াত নম্বর 11 আল্লাহ বলেছেন, কোনো বিপদ কখনোই আসে না আল্লাহর অনুমতি ছাড়া। যদি তোমরা আল্লাহর প্রতি মানানো, আল্লাহ তোমাদের অন্তরকে সুপথ দেখাবে এবং তোমাদেরকে সৎপথে চালাবে। আল্লাহ সব বিষয়ে জ্ঞাত, মানুষের সামনে পেছনে গোপনে প্রকাশ্যে আল্লাহ সব কিছু জানে বা সরাসরি দেখছে। আর আমরা ধরা যায়, আমরা সিসি ক্যামেরা চেয়ে আরও স্বচ্ছ ক্যামেরায় আমরা চলাফেরা করছি। আল্লাহর হাত থেকে বা আল্লাহর কাছে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নেই। সূরা আশুরা আয়াত নম্বর 30 আল্লাহ বলছে, তোমাদের উপরে যখন বিপদ আপদ হয় বা কোনো বালা মুসিবত হয়, এগুলো সম্পূর্ণ তোমাদের কর্ম বা পাপের ফল। তা দেখুন, আল্লাহ এও বলছে, আল্লাহর বিনা হুকুমে একটি গাছের পাতা নড়েও না বা পড়েও না, সব কিছুতেই আল্লাহর হুকুম থাকে। সূরা যকরুপ আয়াত নম্বর 36 বলছে, যখন তোমরা আল্লাহর মুখাপেক্ষী না হবা, তখন আমি আল্লাহ তোমাদের পেছনে শয়তান নিয়োজিত করে দেব। সেই শয়তানই হবে তোমার বন্ধু, সেই দেখাবে তোমার পথ। তা দেখুন, আমরা যারা 5 ওয়াক্ত নামাজ পড়ছি না, আমরা কেউ আল্লাহর মুখাপেক্ষী না। আল্লাহর মুখাপেক্ষী হওয়ার প্রথম শর্ত, আগে 5 ওয়াক্ত নামাজে আসতে হবে, তারপরে তাকওয়ার উপরে আমাদের পথ চলার চেষ্টা করতে হবে। আমরা যদি 5 ওয়াক্ত নামাজের সাথে তাকওয়া অবলম্বন করে পথ চলতে পারি, তাহলে আল্লাহ আমাদের রাস্তা দেখাবে। আর তা না হলে আমরা শয়তানের রাস্তায় চলে যাব, আর আল্লাহ আমাদের বাধা দেবে না। 5 ওয়াক্ত নামাজ সমস্ত অন্যায় এবং অশ্লীল কাজ থেকেই মানুষকে ফিরিয়ে রাখবে, এটি মহান আল্লাহ তাআলাই বলেছেন। তা দেখুন, আমরা যখনই ভুল পথে চলি, তখন আল্লাহ আমাদের বিভিন্নভাবে পথে ফেরানোর জন্য সতর্কবাণী দেয়। সেটা রাস্তাঘাটে রোড অ্যাক্সিডেন্টের মাধ্যমে হোক, যে কোনো রোগ ব্যায়াম বা যে কোনো বিপদ আপদের ভিতর দিয়ে হোক,
আমাদের সতর্কবাণী দেয়। আর এই সতর্কবাণী যখন আসে তখন আমরা আল্লাহর সাথে অনেকে ওয়াদাবদ্ধ হয়ে যাই যে আল্লাহ এবারকার মতন মাফ করো, আমরা ভালো কাজ করব, আমরা আর ভুল পথে যাব না, 5 ওয়াক্ত নামাজ পড়বো, কি এক মসজিদ লোক খাদ্য দেবো, কি অমুক জায়গায় মান্যত দেবো, ইত্যাদি ইত্যাদি অনেক আল্লাহর ভয়ে আমরা আল্লাহর ভীত হয়ে যাই। যখন আবার আল্লাহ আমাদের সেই বিপদ থেকে তুলে দেয় তখন আমরা আবার আল্লাহকে ভুলে যাই। এটি মহান আল্লাহ তাআলাই বলেছেন যে যখন তোমাদের কোনো বিপদ আপদ দোয়া হয় তখন মোটে আর তোমরা আমার কথা ভুলো না, আর যখন সেই বিপদ থেকে তোমাদের আবার তুলে দেওয়া হয় তখন মনে হয় যে তুমি মোটে আর আমার ডাকুনি, আর আমাকে তুমি চেনও না। আফসোস। আল্লাহ বলছে যে তোমাদের সৃষ্টি সেরা হিসেবে এই দুনিয়ায় পাঠালাম, আর তোমরা হয়ে গেলে দুনিয়ায় ঝগড়াইটি। এটা মহান আল্লাহ বলেছেন। তা দেখুন, আমাদের বিভিন্ন বিপদ দিয়ে আল্লাহ সতর্ক করার চেষ্টা করে। এই সতর্কই যখন আমরা ফিরে না আসি তখন আল্লাহ হলুদ কার্ড দিয়ে দেয়। হলুদ কার্ডটি কি? যখন দেহর ভিতরে কোনো ধারাবাহিক রোগ বসবাস করে সেইটি হয়ে যায় হলুদ কার্ড। তাহলে খেলার মাঠের প্লেয়ার কয়েকবার অন্যায় করার পরে তাকে সতর্ক করা হয়, সতর্ক করে যখন সংশোধন না হয় তখন তাকে যেমন হলুদ কার্ড দেওয়া হয়, আর আমরাও আল্লাহর এই দুনিয়ায় যখন বারবার ভুল কাজ অন্যায় পাপ করতে থাকি তখন আমাদের একের পর এক সতর্ক দিতে থাকে। যখন আমরা নিজেকে সংশোধন না করে পথে না আসি তখন আমাদেরকে ধারাবাহিক রোগ হিসেবেই একটু হলুদ কার্ড চাপিয়ে দেওয়া হয়। তা খেলার মাঠের প্লেয়ারও হলুদ কার্ড নিয়ে খেলা করতে পারে, আর আমরাও একটা ধারাবাহিক রোগ নিয়েও এই দুনিয়ায় আদা আদা জীবনযাপন করতে পারি। কষ্ট হয়, কারণ প্রত্যেকটি রোগই কঠিন। রোগ বাদে বর্তমান এ দুনিয়ায় মানুষ নেই। তা দেখুন, খেলার মাঠের প্লেয়ার যখন হলুদ কার্ড ঘাড়ে নিয়ে পুনরায় অন্যায় করলে যেমন তাকে মাঠ থেকে বহিষ্কার করা হয়, আর আমরা এই দুনিয়ায় হলুদ কার্ড বা ধারাবাহিক রোগ নিয়ে যদি আবার সেখান থেকে আল্লাহ পরিত্রাণ দেওয়ার পরে যদি আমরা নিজেকে সংশোধন না করে আল্লাহর রাস্তায় না আসি তখন আল্লাহ আমাদের আর সুযোগ দেয় না। তখন আমাদের মৃত্যুস্বরূপ এসে যায় লাল কার্ড। আর এই লাল কার্ড এসে গেলেই আমাদের খেলার মাঠ থেকেই, এই দুনিয়ার থেকেই বহিষ্কার করে আমাদের পরকালের জীবন কবর থেকেই শাস্তি শুরু হয়ে যায়। তো প্রিয় দেশবাসীর কাছে অনুরোধ করব, আপনারা যারা ইসলামের কল্যাণ চান, দেশে ইসলামী শাসন ব্যবস্থা চান, এবং ব্যক্তিগত জীবনে এবং সাংসারিক বা রাষ্ট্রীয় জীবনে তথা পরকালে জান্নাত চান, তাদেরকে অবশ্যই আগে 5 ওয়াক্ত নামাজে ফিরে আসতে হবে। 5 ওয়াক্ত নামাজে কোনো প্রকার কোনো সাইড দিয়ে ফাঁকি দেবেন এটি মানুষকে দিতে পারবেন আপনি, কিন্তু নাফরমানি করছেন তো আল্লাহর সাথে। তা আল্লাহর সাথে নাফরমানি করলে তো আল্লাহ কখনোই নাফরমান জাতিকে সুখী থাকতে দেবেন না। তা আল্লাহর কাছ থেকে আমরা যদি প্রকৃতপক্ষে সেই সুখ পেতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে 5 ওয়াক্ত নামাজে আসতে হবে, 5 ওয়াক্ত নামাজের প্রতি যত্নবান হতে হবে। তা না হলে কখনোই আমরা এহকালে শান্তি আর পরকালে মুক্তি পাবো না। আমি আগেও বলেছি, এখনও বলছি, এই দুনিয়ায় যত রকম অন্যায় অপকর্ম অপরাধ আছে, 5 ওয়াক্ত নামাজ না পড়ার মতো এত বড় মহাপাপ, এত বড় মহা অন্যায়, এত বড় নিকৃষ্ট কাজ এই পৃথিবীতে আর নেই। কেননা মুসা নবীর আমলের একটি ঘটনা, এক ব্যভিচারিণী মহিলা মুসা নবীর কাছে এসে বলছিল যে হুজুর, আমি এক ব্যভিচারিণী মহিলা, আমি তো এই অন্যায় এই পাপ করতে করতে আমি এই পাপ করে ফেলেছি, আমার এই পাপ কি আল্লাহ ক্ষমা করবেন? তখন নবীজি বলল যে না না না, তোমার এই পাপ আল্লাহ ক্ষমা করবে না, তুমি আমার দরবার থেকে চলে যাও, তুমি আমার দরবারে থেকো না, এটি মহাপাপ, এটি মহা অন্যায়, এই অন্যায় আল্লাহ ক্ষমা করবেন না। তখন ব্যভিচারিণী মহিলা ভরাক্রান্ত মন নিয়ে চলে যাচ্ছে। আল্লাহ তাআলা দেখে তখন আল্লাহ জিবরিল আমিনকে পাঠালেন যে তুমি মুসা নবীরে গিয়ে বলো যে তার সমাজে এর চেয়ে মানুষ আরও বড় বড় পাপের সাথে জড়িয়ে পড়েছে, সেই পাপ থেকে মানুষকে ফিরে আসার জন্য আহ্বান করতে বলো। আর ওই মহিলা যে পাপ করেছে ওই পাপ মাফ করে দেওয়া হবে। তখন জিবরিল আমিন নবীজির কাছে আসলো,
রাসূলের কাছে এসে সুস্পষ্ট বলল যে আল্লাহ আমাকে পাঠিয়েছে, আপনি যে মহিলাকে পাঠিয়ে দিয়েছেন যে তার গুনাহ খাতা মাফ হবে না, আল্লাহ সেই গুনাহ মাফ করে দেবে, এর চাইতে বড় পাপ আপনার কওমের লোক করছে, আপনি সেই পাপের থেকে ফিরে আসার জন্য আহ্বান করতে বলেছে। তখন মুসা নবী বলছে যে এর চাইতে বড় পাপ আবার কি? তখন জিবরিল আমিন বলে দিলে এর চাইতে বড় পাপ যারা মুসলিম পরিবারে জন্ম নিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়ছে না, সবচেয়ে বড় পাপ হচ্ছে সেইটি। তাহলে দেখুন ওই মহিলার কি পাপ ছিল? ওই মহিলার পাপ ছিল সে ব্যভিচারিণী করতে করতে তার গর্ভে অবৈধ সন্তান এসে গেছে, সেই সন্তান তার গর্ভে বড় হয়েছে, সেই সন্তান সঠিক সময় ভূমিষ্ঠ হয়েছে, ভূমিষ্ঠ হওয়ার পরে কি করে? সে গলা টিপে তাকে হত্যা করেছে এবং তাকে আস্তা করে ফেলে দিয়েছে। তা দেখুন এর চাইতে বড় পাপ মুসলিম পরিবারে জন্ম নিয়ে 5 ওয়াক্ত নামাজ না পড়া। তা আমি আশা করি মুসলিম জাতির ভিতরে তথা বাঙালি জাতির ভিতরে সবার ভিতরে আল্লাহর ভয় আছে। আমরা যে দল আছি, যে কাজই করি না কেন, সবার ভিতরে আল্লাহর ভয় আছে। আমরা সমাজে একেবারে এমন কোনো কাজ, এমন কোনো পাপ, এমন কোনো অন্যায় নেই যে আমরা সেই কাজে সেই অন্যায় আমরা করছি না। তা সকলকে আহ্বান করব, আমরা যে যতই পাপের ভিতরে থাকি না কেন, সবার ভিতরে আল্লাহর ভয় আছে। আর আপনারা আমার ভিতরে যাদের ভিতরে আল্লাহর ভয় আছে, আপনারা সতর্ক হয়ে যান এবং আল্লাহর সাথে তওবা করুন, 5 ওয়াক্ত নামাজে ফিরে আসুন। কারণ পাহাড় সমান পাপ থাকলেও আল্লাহ মাফ করে দেবে, কিন্তু বারবার যদি আমরা একই পাপ একই ভুল করতে থাকি তাহলে আল্লাহ মাফ করবে না। তা আমি আশা করব আপনারা যে পথ যে মতেই থাকুন না কেন, সবাই সমস্ত মত আর পথ বাদ দিয়ে আমরা সবাই একই ছাতার নিচে আসার চেষ্টা করব এবং কোরআন সুন্নাহ মোতাবেক পথ চলার চেষ্টা করব। আমরা যদি কোরআন সুন্নাহ মোতাবেক পথ চলতে পারি তাহলে অবশ্যই এহকালে শান্তি আর পরকালে মুক্তির পথ আমরা ইনশাল্লাহ পেয়ে যাব।